এই যে সানিদুল ভাই আমার হাবের সাহেব উনিও ছিল। তো জার্নিং এর অবস্থায় চার দোকানে ঢুকছি, মুসলিম হোটেল, কয়েকটা যুবক মুসাম, কি বাবা রে বাবা, ওই ফাটা কোম্পানির মুসাম। আমি ওদেরকে বলি ফাটা কোম্পানি, তেমন সাইজ নাই বাইজ নাই। বাহ, আমার সামনে বসলো, বসার পরে উরি বাবা রে বাবা, ডাইন হাতে নিচে সিগারেট আর বাম হাতে চায়ের কাপ। এমন আছে না নাই? কথা কেমন আছে না? বাপ কি উরে বাপ, ডাইনের দিয়ে সিগারেট টানে, টান দিয়া ধুমাসারের উপর দিকে, কথা কান ঠিক না বে ঠিক? তো আমি খালি দেখি আর আন্দাজ করি, আল্লাহ আল্লাহ। ব্যাপারটাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি আমরা রে দেখে কি এমন করতেছো নাকি আগে থেকে এমন করো? কয় হুজুর একটু বাপ দেখাইলাম। কিসের বাপ দেখাইলা? টাকার গরম। কয় হুজুর টাকার তো অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, জমা জমির অভাব নাই, টাকা পয়সার কিছুর অভাব নাই। আমি বললাম, ভাই তোমার সব কিছুর অভাব আছে, কথা কান ঠিক না বেঠি? তোমার পৃথিবীর জমিনে তোমার সব কিছু থাকতে পারে, কিন্তু তোমার ভিতরে ঈমান এলেম নাই, কথা কান ঠিক না বেঠি? তাহলে সব কিছু আছে, আসল বস্তুটা নাই। কত মানুষ দাদা চোখের সামনে ইন্তেকাল করল। আমার বাড়ির পাশেই বাজার, 9:30 পৌনে 10টার দিকে দাদা চায়ের দোকানে বসে, খারাপ পাইতেছেন, চায়ের দোকানে বসে চা খাইছি, আমরাও চা খাইছি। বাস্তব লোকটা চা খাইছেন, ভালো মানুষ, পিলপিলি টোটোতে উঠে 5 মিনিটের রাস্তা চলে গেছে, ওখানেই মারা গেছে। মৌত বাইরা দাদারা আমার, মৌতের কথা যদি একবার চিন্তা করে, মৌতের কথা যদি একটা বার মনের ভিতরে যদি ওদাও হয়, মৌতের কথাটা যদি মনের ভিতরে যদি সব সময় মনে হয়, জানিয়ে রাখো মুসলমান, এই পৃথিবীতে দুনিয়ায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মৌতের কথা যদি মনে পড়ে যায়, দাদারা আমার কবরে যাইতে হবে, কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে গো। এই কথাটা শুধু মনের ভিতরে থাকবে রে দাদারা ভাইয়েরা। ওই লোকটা যদি ওই মুহূর্তের মধ্যে মারা যায়, জানিয়ে রাখো মুসলমান, ওই লোকটা মৃত্যুবরণ করবে শহীদি দরজায়। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মৌতের কথা মনে করেন তো নাকি? কয় হুজুর, যুবক কয় হুজুর, যতক্ষণ সবাই বয়ে থাকি অতক্ষণই মনে হয়। প্যান্ডেল থেকে বাইরে বেড়ায়, কিসের সভা কিসের কি, খালি প্রেমিকের কথা মাথায় বুন বুন করে, কথা কন ঠিক না বা ঠিক? বর্তমান দেশে প্রেম বেশি না কম? বেশি, গড়ে গড়ে। তার কারণ হলো বাস্তব মোবাইল, কথা কন ঠিক না বা ঠিক? এই জামানায় যদি আল্লাহর রসুল থাকতো, কপালটা আমাদের কত ভালো হয়ে যেত, কথা কন ঠিক না বা ঠিক? রসুলকে দেখেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, আমাকে যে একবার রাত্রে স্বপ্নে দিকে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কর সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন হারাম। এই কবরের ভয় অন্তরে রাখতে হবে। আমরা এখানে বসছি দাদারা, কবরের ভয় অন্তরে নিয়ে আমরা এখান থেকে উঠে চলে যাব, কথা কন হাসানা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কবরের ভয় করেছিলেন একজন আল্লাহর মেহমান। পর্দার আলের মা গো, পর্দার আলের মা বোনেরা, বালা করে বোঝার চেষ্টা করবেন গো মা। তোমাদের মতো মেয়ে, তোমাদের মতো নারী ছিলেন আল্লাহর মেহমান। কেমন মেহমান দাদারা, কেমন মেহমান ছিলেন গো তিনি?
কবরকে প্রচন্ড ভয় পাইতো দাদা গো, যেমন ভয় পাইতো মহান আল্লাহ তাআলা যখন বলে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্রই মরণশীল। শুধু মানুষ নয়, পৃথিবীতে যত জাতি আছে, জিন জাতি রে, জিন ও ইনসান জাতি সব কিছু মিলিয়াও সবারই মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা অন্তরের ভিতরে গেঁথে গেল। আল্লাহর বান্দি মেহমান, আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান বান্দি আল্লাহর। এ মা বোনেরা শোনো, তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো মহিলা, তোমাদের মতো মেয়ে মানুষ, আরে যার নাম ছিল রে দাদারা, যার নাম হাজরাতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরকে ভয়, এত ভয় করত। আর একজন ভয় করত, তার নাম হলো হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরকে ভয় করত না? কথা কবেন, ভয় করছে না নাই? পর্দার আলের মা গো, কবরকে কেমন ভয় করেছিলেন দাদা, দেখেন মনটা নরম হয় কিনা। এমন ভয় করেছিলেন আল্লাহ নবী, বিশ্ব নবী, বাইরা দাদারা রে, এই জায়গাটার মধ্যে যারা আমরা বসছি, এত দামি নবীর উম্মত, এত দামি নবীর উম্মত আমরা, এত দামি নবীর উম্মত জানেননি দাদা, যেই নবী সমস্ত নবীর নবী, আমার আল্লাহ তাআলার নবী, ফেরেশতাদের নবী, সমস্ত নবীদের নবী, এই তামাম আসমান গো জমিন সব কিছুর নবী নবী, এমন দামি নবীর উম্মত দাদারা আমরা, আমি আপনি হয়ে গেলাম, এমন দামি নবীর উম্মত আমরা হয়েছি দাদা। দামি নবীর উম্মত বারে, ওই বিশ্ব নবী আমার উম্মতের জন্য পাহাড়ে সেজদায় পড়ে কান্দে। ওই পাহাড়ের ভিতরে সিজদায় পড়ে কাঁদলে একদিন নয়, দুদিন নয় দাদা,